এটা বলতে গেলে দুষ্কৃতীরা যে উত্তপ্ত হয়ে যে লোকের বাড়িতে বোম মেরেছে, আমাদের বাড়িতে বোম মেরেছে, তারপরে তামানা যে নিহত করলো যে দুষ্কৃতীরা, সে তৃণমূলের দুষ্কৃতীরা আজ ধরো তারা জেলে মানে 9 জন গ্রেপ্তার হয়েছে, আর বাকি দুষ্কৃতীরা সব এমনি পালিয়ে গেছে। তারপরে গ্রামে আমরা একটা শান্তি, এখন গ্রামে এখন শান্তি বজায় চাই, ঠিক আছে, শান্তি যায়। আর পুলিশ প্রশাসন যে আছে এখন গ্রামে, আগে যদি এই ক্যাম্পটা হতো তাহলে তামান্নার জীবনটা হয়তো আর যেত না। এখন ক্যাম্পটা হয়েছে বলে, পুলিশ প্রশাসন আছে বলে গ্রাম উত্তপ্তটা কম আছে। যদি এই জিনিসটা মানে 1 মাস আগে থেকে হইতো তাহলে এই তামান্নার জীবনটা যেত না, গ্রাম ঠান্ডা হয়ে থাকতো। এলাকার সূত্রে জানা যাচ্ছে এর আগেও তো একটা ক্যাম্প ছিল, সেটি বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে কি এই উত্তপ্ত শুরু হয়েছিল? ক্যাম্প চলে যাওয়ার পরে তখন গ্রামে আবার উত্তপ্ত আরম্ভ হলো। ক্যাম্পটা থাকলে আর উত্তপ্তটা হতো না গ্রামে। এই যে ক্যাম্পটা হচ্ছে, এই ক্যাম্পে কতটা ভরসা রাখছেন আপনারা? এই ক্যাম্পে পুলিশ প্রশাসন যদি ভালো কাজ কাম করে তাহলে মানুষ ভরসা রাখবে, আর যদি উল্টো পাল্টা কাজ করে তাহলে কে পুলিশের প্রতি ভরসা রাখবে? কে ভরসা রাখবে না। কতটা খুশি? ক্যাম্প হচ্ছে এটা তো খুশি, কিন্তু ক্যাম্প হইলে তো হবে না, ক্যাম্পের কাজ দেখাইতে হবে। গ্রাম যেন শান্তশিষ্ট হবে, গ্রাম যেন মানুষ আর নিরীহ মানুষ কি যাদের বাড়িতে মার্ডার হয়েছে তারা যেন নিরাপত্তায় বাস করতে পারে, যাদের বাড়িতে বোম মেরেছে তারা যেন নিরাপত্তায় বাস করতে পারে, গ্রামের সকলে মানুষ যেন শান্তি বজায় রেখে যেন সকলে বাস করতে পারে, যেন অশান্তি গ্রামে যেন না হয়। দ্বিতীয়বার। আপনার নাম? মুসাদ্দুল শেখ। আপনার বাড়িতে বোমা মারা হয়েছিল? হ্যাঁ, আমার বাড়িতে বোম মারা হয়েছে।